বলবা না তুমি দুইটা মাইল আমার হাঁটা নিয়ে তুমি পারাবাস হয়ে গেছে। আমি গেলে শ্বশুরবাড়ি গেলে তো তারাই আমার উল্টা খাওয়াবো, আর আমি যদি এত কিছু নিয়ে তাকারে খাওয়াই তাহলে আমার লাভটা হলো কি? তুমি ভালো সাউন্ড নাই। আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় শুয়েছ। এই বউ, বউ, আরে আমি রেডি হয়ে অস্থির হয়ে রয়েছি, এখন পর্যন্ত বাইরের নাম নাই। হ্যাঁ কি আপনি রেডি না? আচ্ছা তুমি এত চিল্লাচিল্লি করতেছো কেন? আমার কি একটু রেডি হইতে হইব না নাকি? হয়েছে আয়নার সামনে দাঁড়ালে তো আয়না থেকে আর ফিরে আসতে মনে চায় না। হ্যাঁ, আয়নার সামনে যখন চেহারাগুলো দেখো তখন মনে হইতেছে যে না জানি একেবারে কারিনা কাপুর আমি। চলো এবার আর দেরি না করে হাঁটা শুরু করি। আচ্ছা ঠিক আছে যাবো তো। আরেকটা কথা, আচ্ছা আমার বাপের বাড়িতে যাওয়ার সময় তোমার তো লাফালাফি উঠে কেন গো? শোনো, মানুষে কয় না শ্বশুর বাড়ি মধুর হাড়ি। হ্যাঁ, এই জন্য মধু খাওয়ার জন্য ভিতরটা ছটফট করে, কখন শ্বশুর বাড়ি যাবো, গোস্ত খাবো, মুরগি খাবো, পোলাও খাবো, মাছ খাবো, খাসি খাবো। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি খায়েন, কিন্তু মানুষেরটা খাইতে গেলে না মানুষকে একটু দিতে হয়। এই যে একটা কথা শুনে রাখেন, আজকে যে আমার বাপের বাড়িতে যাইতাছেন 5 কেজি মিষ্টি, 5 কেজি আপেল কমলা, তারপরে দই নিয়ে যাইতে হবে, নাইলে আমি যাবো না। যাইতেছি এই যাইবা না মানে? আচ্ছা আমি তোমার বুঝাইতে পারি না। শোনো, আমি তোমার সুন্দর করে কথা কই, কানটা খোলা রাখো। আচ্ছা আমি বিয়ে করছি মানে আমি তোমার বাপের জামাই। হ্যাঁ, তাহলে আমি যদি জামাই হই তাহলে আমি এত কিছু কেন টাইনে নিয়ে যাবো? আমি গেলে শ্বশুরবাড়ি গেলে তো তারাই আমার উল্টা খাওয়াবো, আর আমি যদি এত কিছু নিয়ে তাকারে খাওয়াই তাহলে আমার লাভটা হলো কি? তাহলে আমি কিসের জামাই? হ্যাঁ আচ্ছা তুমি তো প্রত্যেকবার গিয়ে খাই আসো, কিচ্ছু তো নিয়ে যাও না। তুমি এত কিপটা কেন? কিছু নিয়ে যেতে পারো না? তুমি তো ওই বাড়ির জামাই। রে জামাই বলেই তো হাতে কিছু নিয়ে যাওয়া যাবে না। শোনো, জামাইরা দেয় না, জামাইরা শুধু খায়। এই শ্বশুর বাড়ি গেলে মনে করো আমার শ্বশুরে আমার খাওয়ানোর লেগে অস্থির হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়, পাগল হয়ে যায়। তাহলে আমি কেন শুধু নিজের টাকা খরচ করে আমার শ্বশুরবাড়ির লোকজনকে খাওয়া আসবো? হ্যাঁ, এই চলো, বেশি কথা কইও না, আমি সোজা হাঁটা ধরো। বুঝছি, তোমার বুঝে আমার কোনো লাভ নাই। তুমি শাস্ত্রামি বাদ দেবে না, আমি যাবো না আজকে। আম্মা, ও আম্মা, যাও আজকে একা একা গিয়ে ঘুরে আসো না। আম্মা একটু আসেন না ভাই। আরে তোমারে ছাড়া তোমার বাপের বাড়ি গেলে আমার দাম আছে? হ্যাঁ, খালি বারবার জিজ্ঞাসা করো আমার মেয়ে কো, তুমি একা আইছো কে? তোমারে ছাড়া আমার যাওয়া যাবে না। আমার মারে ডাকতেছো কেন? হ্যাঁ, ও আম্মা একটু শুনে যান না, কাজে মনে হয় ব্যস্ত হয়ে পড়ছে। এই আল্লাহ রে, কপালটাই খারাপ আমার, শেষরাটা বিয়ে করছি। আম্মা, আমি আজকে আমার বাপের বাড়িতে যাইতে চাইছিলাম, কিন্তু আপনার ছেলের শেষরামির কারণে আমি যাবো না। কি করছে? আর কি করছস? আরে আম্মা, আমরা চাইছিলাম কি যে একটু বাপের বাড়িতে গিয়ে ঘুরে আসি। বলছে কি তুমি তো প্রত্যেক বাড়ি যাও, কিছুই নিয়ে যাও না, শুধু খাই আসো। এবার একটু দই মিষ্টি আপেল কমলা নিয়ে যাও। আপনার ছেলে শেষরামি শুরু করে দিছে। এই কি রে, বউ তো ঠিকই কইছে, শ্বশুর বাড়ি গেলে মিষ্টি দই ফল টল এগুলো নিয়ে যেতে হয়। 10 দিন নিবি, একদিন না নিলে এটা কোনো সমস্যা না। তুই এটা কি কস? হ্যাঁ, ওরে আল্লাহ রে, শ্বশুর বাড়ি যাওয়ার আগে যে সমস্ত প্যারাগুলো দিতেছো আর যে রিকুইজিট গুলো দেখাইতেছো। মা শোনো, আমি বিয়ে করেছি শ্বশুর বাড়িতে খালি খাওয়ার লেগে। আমি যদি নিয়ে শ্বশুর বাড়ি খাওয়াইয়া দিয়ে আসি তাহলে আমি জামাই হলাম কিসের জন্য? হ্যাঁ, জামাই হলাম কিসের জন্য? এই শোন শোন, শ্বশুর বাড়ি তো খাবি অনেক কিছু, এই অল্প কিছু একদিন নিয়ে তো 2-3 দিন বেড়াবি। এটা নিলে আশেপাশের লোকজন কইবো যে না জামাইরা আত্মা অনেক বড়। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। যাওয়ার সময় 5 টাকা দামের একটা চিপস, ওই 2 টাকা দামের যে বিস্কুটগুলো আছে না গ্লুকোজ, সেই 2টা বিস্কুট, আর ওই যে 15 টাকা দামের একটা 7 আপ নিয়ে ওই ব্যাগখানার মধ্যে নিয়ে চলে যাবো নি। বাস, নিছি তো, কিসের কথা নিছি। চলো চলো, এডি হইব না, মিষ্টি নিয়ে যাবি, মিষ্টি আর দই নিয়ে যাবি। আর কিছু না পারস, মিষ্টি আর দই নিয়ে যাইস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নেমুনি। খালি মিষ্টি না, 10 কেজি মিষ্টি, 10 কেজি দই, 10 কেজি আর কি পরে তো আমি কই না 10 কেজি নিতে, তুই নে 2-3 কেজি করে নে। 10 কেজি নাও লাগবো, নিতেও না করে আবার না নিতেও না করে। আচ্ছা তুমি কি কথা বলতে যাইবে নাকি আমি ঘরে যাবো? আমা যাও তো, ঘরে দাও। ব্যাগ কো এই যে ব্যাগ, এই যে আমরা পোলারে নিয়ে আর পারলাম না। আম্মা গেলাম, রাস্তা ঝগড়াঝাটি করো না। হ্যাঁ, মাইসে খারাপ কইবো। এই পোলাটারে নিয়ে আর পারলাম না, খালি কিপটামি।
রাইখা তুমি পাকা রাস্তা রাইখা আমার এই কাঁচা রাস্তা দিয়ে নিয়ে যেতেছো কেন কত? হাঁটতে হাঁটতে তোমার পাটা ব্যথা হয়ে গেল। ও আমি কার কাছে কি জিজ্ঞেস করতেছি? পাকা রাস্তা দিয়ে নিয়ে গেলে গাড়ি যাইবো, সেই গাড়িতে যদি আবার উঠতে হয় ভাড়া দিতে হইব, সেই জন্য না? আচ্ছা তুমি এত কিপটা কেন? আমি কিছু বুঝি না। কাঁচা রাস্তা দিয়ে নিয়ে আসতেছো আমারে, যদি পাকা রাস্তা দিয়ে নিয়ে আসতা তাহলে তো মিষ্টি ফল টল দইয়ের দোকান পাওয়া যাইতো। দইও কিনলা না, মিষ্টিও কিনলা না, ফলও কিনলা না, সেই জন্য মনে হয় তুমি কাঁচা রাস্তা দিয়ে নিয়ে আসতেছো না? ওরে বাপ রে বাপ, তোমার কথা শুনে কান আমার একদম জ্বালাপালা হয়ে গেছে। আচ্ছা এই 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 খারে দরজাল মহিলা, স্বামীর প্রতি কি একটু দরদ মায়া নাই? হ্যাঁ দরদ মায়া নাই? আমি যে এই যে টাকাগুলো বাঁচাইতেছি, এই টাকাগুলো কার লেগে বাঁচাইতেছি? হ্যাঁ আমার কাছে ভবিষ্যৎ নাই? শোনো, পাকা রাস্তা দিয়ে যদি যাই, রিক্সার ঝাঁকুনি গাড়ির ঝাঁকুনিতে মনে করো যে উঠুম আর বসুম উঠুম আর বসুম, এই ঝাঁকুনো ঝুঁকুনোর কোনো দরকার নাই। এই জন্য কাঁচা রাস্তাতে সুন্দরভাবে হাইটে যাইতেছি। আর এই যে দই মিষ্টি এগুলো যে কিনতে করতেছো, এগুলো কিনতে শোনা মেলা টেহা লাগবে। হ্যাঁ এই টেহা পয়সা খরচ করার কোনো দরকার নাই। ভবিষ্যতে তোমার আমি মানে ওই ব্যাংকে রেখে দেবো আর কি, তুমি আর আমি। এবার কথা না কর, সোজারভাবে চলো। আল্লাহ আল্লাহ গো, তুমি আমার উঠায় নাও। আমি কার সাথে সংসার করতেছি? এমন চেষ্টা আমি জীবনে দিই নাই। চেষ্টা কোন জায়গার? আমি আমি আজকে আমার বাপের বাড়িতে গিয়ে নেই, তোর একদিন কে আমার একদিন। এই যে আমি যাইতাছি। এই তুমি আমার তুই তুই করতেছো না? হ্যাঁ শেষ ম্যাচ তুমি থেকে তুই আসলাম। ঠিক আছে ঠিক আছে, বাপের বাড়ি গেলে মানে বাপের বাড়ি যাইতেছো তো একটু জোর মোট দেখাইতেছো না? তোর আমি এত কথা শুনতে চাই নাই। তোর বাড়ি থেকে তুই আমার ফুসলায় ফাসলায় নিয়ে আসছস, কইছস ফল টল সব নিয়ে যাবি। শালা চেষ্টা কোন জায়গার? যাই, তুই তো আমারই করছে, কোনো দুঃখ নাই, মানুষজন তো শোনেও নাই দেখাও নাই। আচ্ছা এই আমাকে নিয়ে যাও তুমি। আরে কি আশ্চর্য ব্যাপার, আমার নিয়ে যাও। এই, আব্বা হ্যাঁ কে হ্যাঁ কি হইছে? তুমি এমকে মুখে কি উকি ঝুঁকি দিতা? আরে বাবা কল যেটা আমার দুক 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 করতেছে। কেন আব্বা ধুকধুক করতেছে কেন? আমি তো বড় জ্বালায় পড়েছি রে। এই যে এই তোর এখন বলতে গেলে এটা অনেক বড় কাহিনী হয়ে যাবে। আর ওই যে তোর ছোট বইয়ের জামাই মানে আমার ছোট জামাতা আর কি, হ্যাঁ, হ্যাঁ। ও আসতেছে বাড়িতে। জানোস না কিরম কিপটার কিপটা, কিছু তো হাতে নিয়ে আইবই না। আইসাই এটা খামু ওইটা খামু ওইটা খামু, যেমন লাগে আমার কাছে একটা টাকার খনি জাম দিয়ে রাখছে। হ্যাঁ ওর লেগে চিন্তা করতেছি ও আইলে আমার হাত বিটটা বাইরে জায়গা রে মা। আব্বা হ্যাঁ তুমি এত টেনশন করতেছো কেন? আর জামাইরে কেউ এমনি কয়? বাবা তোর জামাই তো আসলে ওর চেয়ে বড় হারকিপটা, বুঝছ না? তার কারণে ও তো গেছে, আল্লাহ আমার মাফ করছে বাবা। আর না রে এতদিনে কতটি টাকা আমার যাইতে খবর আছে? আব্বা শোনো একটা কথা কই। হ্যাঁ এই যে আমার ছোট বোনের জামাই আইতাছে, হ্যাঁ। এই আসনের কথা শুই না তুমি যে এরকম করতেছো, হ্যাঁ। যদি আমরা রাগটাগ করে আমার ছোট বোনের সাইডা চলে যায় তাহলে কিন্তু আমার মতো অবস্থা হইব, বুঝছো? আর আমার মতো অবস্থা হওয়া মানে তো বুঝতেছো। শোন শোন, ওই সমস্ত লেকচার আমার দিয়া কোনো লাভ হবে না। আরে তোর জামাই ওই শালা তো ছিল একটা ইয়ে শালার বেটা ছিল একটা চিটার বাটপার। আর এই যে ছোট রাইতেছে না ওর যে পাইয়া দ্বিগুণ। আমি একটা কথা কই, কিছু মনে করো না। হ্যাঁ বলো। এই যে তোমার এই সমস্ত কথার কারণেই কিন্তু আমার জামাই গেছে গা। এখন তুমি শুরু করছো আমার ছোট বোনের জামাই লাগে। তাহলে মানে তোরা চাচ্ছিস যে তোরা দুই বোনের জামাই আমার মাথার উপরে কাঁঠালটা রাখা ভাঙ্গা ভাঙ্গা রোয়া খাক, আর এই সব আটাগুলি আমার হেলে পড়ুক নাকি? তুমি অন্যদিকে নিতেছো কেন? আমি তো এটা কই নাই। হ্যাঁ ঠিক আছে, আমি বাজারে গেলাম। আপা হ্যাঁ আমার ফোনে এমবি নেই, একটু এমবি দিও। মরছি। এ মা কি রে? কি রে বোন, কান্দাছিস কেন? জামাই কো? আসতেছে। জামাই কই? এত জামাই পাগল কেন? ওই যে বাবা রে। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, এই তোমার বাপের বাড়ি আসার কথা শোনা তুমি যেভাবে ধাই ধাই করে চলে আসলাম। এই তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবা না। তুমি দুইটা মাইল আমার হাতে নিয়ে তুমি পাড়া ব্যথা হয়ে গেছে। তুই মাইল হাঁটা নিয়ে আইছে? আরে ফকির নির গারে ফকির নির, এ দেখছে রাস্তা আমি কইছিলাম না খালি তাইব কিছু আনছে? আব্বা শোনেন, আপনি আমার শুধু শুধু মিথ্যা বাবা দিয়েন না। খালি হাতে মানে এই যে আমি হাতে করে ব্যাগ নিয়েছি, আপনার মেয়েরে বলছি একটু ব্যাগটা ধরো, ব্যাগটা ধরে নাই, ঠিক আছে? ব্যাগ নিয়েছি হাতে করে। আব্বা তুমি আশা করো না, হাত বাড়ায় লাভ নাই, ব্যাগের মধ্যে কিচ্ছু নাই আমার কাপড় ছাড়া। কার সাথে যে তুমি বিয়ে দিছো না, দুনিয়ার হার কিপটা আমার মাথাটা পুরো নষ্ট করে লাইতেছে। ও
ও তার মানে কিছু আনে নাই? আমি জানতাম যে ও যে ফকিন্নি করে, ফকিন্নি কিছু আনবো না। আমি গেছিলাম বাজারে তখন লিগা অনেক কিছু আনতে, জানো বেটা আমার দেয় নাই। কয় কি এই ফলের ভিতরে পোকা আছে, ভাইরাস আছে। চিন্তা করলাম আমি ভাইরাস খাওয়াবো আমি মাইয়া রে জামাই রে, না না এটা ভালো না, আইসা বললাম। একদম ঠিক কাজ করছো, যেমন কুকুর তার তেমনি মুগুর। শোনেন আব্বা, আপনি ফলমূলের দোকানে গেছেন, দোকানদার আপনাকে কইছে ফল নিয়েন না, এ ফলের মধ্যে ভাইরাস, ফলের মধ্যে পোকা। কিন্তু গরুর দোকানে তো আর জান নাই, গরুর দোকানে তার ভাইরাস নাই, তারপর মুরগির দোকানে তার পোকা নাই। আপনি গরু, মুরগি, মাছ, খাসি, ডিম যা যা মন চায় আপনি নিয়ে আসেন, সমস্যা নাই। এ বাবা, তুমি যেটা কইছো ঠিক আছে, গরু আর মুরগির কথা ওইটাও গেছিলাম আমি ছাড় দিই নাই, যা চুনা চুনা আগে মুরগি, বুঝছো? আমি তোমার তো কই নাই, কইলে আগে ভয় পাই যাবে না। তারপরে যে ইয়ার গরুর কি জানি ফুলু ওই ফুলু হয়েছে গরুর মাংস, কেউ নিতেছে না। আমি চাই না বাবা তোমার করে এই রোগ টোগ দিয়া এগুলো মারি। আর তবে হ্যাঁ, তোমার জন্য আমি একটা খাওয়ান ব্যবস্থা করছি, ভালো খাওয়ান। তুমি সেটা খুব খুশি হইবা। কি আব্বা? সকালবেলা 1 গ্লাস পানি একটু লবণ দিয়ে দিব, বুঝছো? ওইটা খাইবা, লবণ দিব কিন্তু মুখে ভালো লাগবো। দুপুরবেলা 2 গ্লাস পানি একটু চিনি দিয়ে দিব, হ্যাঁ। আর রাত্রে 3 গ্লাস পানি কাঁচামরিচ দিয়ে জুস দিয়ে মিলাই দিব, সুন্দর মতো খাইবা। আরে মা শোন মা, জামাল গোটাই না রাখছি, রাত্রে মিলাই দিব না, খাওয়াই দিব, পাগল বা নালাম, বুঝলি না? আসে বড় মা, আয় জামাই ভিতরে আসে। এই আফা, এই কামটা কি হলো? হ্যাঁ, তিন বছর ধরে বিয়ে করেছি, 3 বছরে খাওয়ান দাওয়ান যাই পাইছি খুব ভালো পাইছি, কিন্তু এইবার মানে সকালে পানি, দুপুরে পানি, রাত্রে পানি, এটা কি? আরে তুমি চিন্তা করো না, আব্বা একটু এরকম। শোনেন আফা, আপনার আব্বারে আপনি সাফ সাফ করে দিন। এই যে এইরকম ব্যবহারের কারণে কিন্তু আপনার জামাই চলে গেছে, সেটা কিন্তু সত্যি কথা। আমি যদি কখন চলে যাই, ঠিক আছে, এটা করে দিন। চলেন ভিতরে যাই, আসেন। শোনো ছেলের মা, ওলা যে এক সপ্তাহ ধরে শ্বশুর বাড়ি গেল, শ্বশুর শাশুড়ি না জানি কোন জ্বালানো জ্বালাইতেছে। ওলা তো আমার বাড়িতে যে জুম করে, এইটা খামু, ওইটা খামু, এইটা খামু না, এইটা ভালো লাগে না, কত কাহিনী। তোমার পোলায় শ্বশুর বাড়ি যাওয়ার সময় বউর লোকে লাগাই দিছে ঝগড়া। বউ কয় সবসময় তো খালি হাতেই যাও, এবার কিছু নিয়ে যাও। নিব না, হ্যাঁ 2 টাকা দামের বিস্কিট নিব, এইটা কথা। ও কয় আমি শ্বশুর বাড়ি বিয়ে করছি বেশি বেশি খাওয়ানোর লেগা। পরে আমি বুঝাই টুজাই দিলাম, 2 দিন থেকে কাহিস, 2-3 কেজি মিষ্টি লইয়া যাইস। পরে কয় আচ্ছা আচ্ছা 10 কেজি মিষ্টি লইয়া যাবো। আমার ঠেলা মারা কথা কয়, এটা কি তোমার পোলার সাজে কত? আজকালকার যুগে আমার ঘরে এমন একটা পোলা হইলো, হাড় কিপটা পোলা, সেই ঝিঙ্গুটা পোলা আমি যে জগতে দেখি নাই, কিচ্ছু কিনতে চায় না। বউটা নতুন বউটারে সেইভাবে রাখছে, রাড়ির মতন রাখে। বউর আজকাল কত ফিতা, চুড়ি, আলতা, সাবান, এই তেল সাবান কিনা দেওয়ার লাগে, কিনা দেওয়ার লাগে শ্বশুরের। কও তোমার পোলা এত কিপ্ট হইব কল্পনা করিনি। শোনো, সোহেলরে ফোন দাও, ওরা তাড়াতাড়ি আয়া করতে কও। অশান্তি করি আমরা করি, এই শ্বশুর শাশুড়িকে যেন অশান্তি না করে। হ্যাঁ। চলো ঘরে যাই, পরে ফোন দিও। আয়ো। আমি আর তোমার বাপের বাড়ি থাকবো না বউ, আমার থাকার স্বাদ মিটে গেছে, আমি বাড়ি যাবো। কি হয়েছে? তুমি ভালো সাউন্ড নাই? কোথাও করো না, ঠিক আছে? আমি তোমার রাত্রে করছি, সকালবেলা বাড়ি যাবো, তুমি এখন রেডি হলে না? শোনো, আমি রেডি হয়েছি তো, এই যে জানো তোমার খাবারটা অনেক ভালো হয়েছে না? খুব ভালো আছে, খুব ভালো আছে। আমার শ্বশুর বাড়ি আসার স্বাদ মিটে গেছে, বিশ্বাস করে যে কেন করছে। আমি আর জীবনে শ্বশুর বাড়ির নাম নেবো না। এবার চলো, আসো। যাইতেছি। আব্বা, এই তো আচ্ছা আব্বা। কে বা? আব্বা, হ্যাঁ। আমরা তো চলে যেতেছি। আরে না, কই যাইবো জামাই? জামাই লেগে উটের মাংস আনছি। আর মিশা কথা বল না, আমার আর স্বাদ নাই থাকা, আমার স্বাদ মিটে গেছে। আসো, আসো। এই বাবা শোনো, খুশি তুই কিছু কো।
ভাইয়া আমি আসলে বুঝছি আব্বা এটা তোমার লাগে ইচ্ছা করে করছে, তুমি কিছু মনে করো না। শোনো, মন খারাপ করো না, কিন্তু তুমি তুমি এবার খালি কোনো মতে যাও, তারপরে তোমার আসনের জন্য আমি আবার ব্যবস্থা করব। আমার সাথে গেছে, আমি আর জীবন হাসব না। আচ্ছা আচ্ছা শোনো, এই শোনো আব্বা, আপনার মেয়ে যেন পার্মানেন্ট এই বাড়িতে থাকে, আমি সেই ব্যবস্থা করবো। না না তুমি খালি একটা রাজার বাড়িতে যাও না। জামাই লয়ে যা, যা বাবা, যা যা। বাহ, যাই হোক, না খায় থাকতে থাকতে না গলার সাউন্ড কমে গেছে। বাসি দেখে শুনে দেখো আপা, থাকো তাইলে। হ্যাঁ তুইও দেখে শুনে থাকিস। দেখছস? হ্যাঁ, তুই আবার উস্কানি দেখ, বাবা এটা করছে। হ্যাঁ বাবা এটা করছে, উস্কানি দিছি। দেখছো তো জানো তুমি কি করে গেল। আরে যেটাই কোকা, তোর আবার ওর জন্য একটু দরদ বেশি। হ্যাঁ, এত দরদ কেন? আব্বা এনে দরদের কি আছে, বড় জামাইরে তো আপনি ভাগাইছো, তা এখন যদি ছোট বোনের জামাইও যায় আমগুড়ি কি মানুষ ভালো কইব? বাবারে, খুব চ্যালেঞ্জ সেটা। ওই যে মাইয়া আমার পায়েল, ওরে কি মনে করছো? ও কি আছে এমন চাবি টাইট দিব না, টাইটেল সুগার করে পিজা চমকাই দিব। হ্যাঁ তোমার ছোট মাইয়া তো তোমার মতো হইছে, আমি তো আর তোমার মতো হইতে পারিনি। এই ওইটাই মতরে, যেমন কুকুর তেমন মুগুর। হ্যাঁ